বাচ্চা থেকে বড় সবার খুব পছন্দের একটি খাবার জেলি। আর এই ফ্রুট জেলি বাড়িতে তৈরি করলে বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আজকে আমি ফ্রুট জেলি বানিয়ে দেখাবো। আর এর জন্য আমি এখানে 18টি আঙুর নিয়ে নিয়েছি। আর সবগুলো আমি খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আঙুরের উপরের যে কালো খোসাটি আছে এটা আমি আঙুর থেকে ছাড়িয়ে নেব। সবগুলো আঙুরের খোসা আমি এভাবে ছাড়িয়ে নেব। আর এগুলো আমি ফেলে দেব না, এগুলো আমি বাটিতে রেখে দেব। কারণ আজকে যে ফ্রুট জেলিটা তৈরি করব এর মধ্যে আমি কোনো এক্সট্রা কালার বা এক্সট্রা কোনো ফ্লেভার অ্যাড করব না। এই খোসাগুলো থেকেই সুন্দর একটি ফ্লেভার আর কালার তৈরি করব। সবগুলো খোসা ছাড়ানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি খোসাগুলোকে আলাদা সরিয়ে নেব এবং আঙুরগুলোকে একটি ছুরির সাহায্যে মাঝখান থেকে কেটে নেব। একটি আঙুরকে আমি 4 টুকরো করেছি আর এর ভেতরের বিচিটা ফেলে দিয়েছি। একইভাবে সবগুলো আমি কেটে নেব। আপনারা চাইলে 4 টুকরোর পরিবর্তে আরও ছোট ছোট করেও কাটতে পারেন। সবগুলো আমি একইভাবে টুকরো করে কেটে নিয়েছি। এই পর্যায়ে একটি পাত্রে 3 কাপ পানি দিয়ে দেব এবং আগে থেকে ছাড়িয়ে রাখা খোসাগুলো দিয়ে দেব। এরপর পানির মধ্যে এই খোসাগুলোকে 1 মিনিটের মতো জাল করে নেব। 2 থেকে 3টি বলক আসার পর দেখতে পাবেন খোসাগুলো সাদা হয়ে আসছে আর পানির মধ্যে খুব সুন্দর একটি কালার চলে আসছে। আর এই খোসাগুলো থেকে শুধু কালার না, সুন্দর একটি ফ্লেভারও চলে আসবে। খোসাগুলো যখন এরকম হয়ে আসবে এই পর্যায়ে আমি পানি থেকে খোসাগুলোকে উঠিয়ে ফেলে দেব। খোসাগুলো ফেলে দেওয়ার পর এই পর্যায়ে আমি এর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দেব। মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। এবার চিনিটা ভালোভাবে গলে যাওয়া পর্যন্ত জাল করে নেব। চিনি ভালোভাবে গলে যাওয়ার পর আমি চুলার আঁচ অফ করে দেব এবং এর মধ্যে দিয়ে দেব আগার আগার পাউডার। আমি এখানে হাফ চা চামচের মতো আগার আগার পাউডার দিয়েছি। এই পর্যায়ে পানির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মিশে যাওয়ার পর আরও 1 মিনিটের মতো জাল করে নেব। 1 মিনিট পর চুলা থেকে নামিয়ে নেব। আমি এখানে 4টি মোল্ড নিয়ে নিয়েছি আর এই মোল্ডগুলোর মধ্যে আমি এখন গরম থাকা অবস্থায় ঢেলে নেব। এই পর্যায়ে আগে থেকে টুকরো করে রাখা আঙুরগুলো এর মধ্যে দিয়ে দেব। এরপর ভালোভাবে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে যাওয়ার পর আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। আধা ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নেব। আমি মোল্ড থেকে বের করে দেখাচ্ছি এগুলো কেমন হয়েছে। বাইরে থেকে বাচ্চাদেরকে জেলি কিনে না খাইয়ে বাসায় তৈরি করে তাদেরকে খাওয়াতে পারেন। আর এই জেলি বানানো কিন্তু খুবই সহজ। এই জেলির কালারটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আমি কিন্তু এখানে এক্সট্রা কোনো কালার বা ফ্লেভার অ্যাড করিনি। আর যে কোনো ফল দিয়েই কিন্তু আপনারা খুব সহজে এই ফ্রুট জেলি তৈরি করে নিতে পারবেন। এই ভিডিও ফলো করে আপনারাও আপনাদের বাচ্চাদেরকে বাসায় ফ্রুট জেলি বানিয়ে দিতে পারবেন। আজকে এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।